الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা তার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন ইসলামের অনুসারী আমাদেরকে বানিয়েছেন। কথাটা একদম স্পষ্ট। আমরা অনেক সময় বলি আমাদের দিন সবচেয়ে উত্তম দিন, এই কথার মধ্যে ঝামেলা আছে। আমাদের দিন সবচেয়ে সঠিক দিন, এই সবচেয়ে মানে আরেকটাকে কবুল করা না, আমাদের দিন একমাত্র সঠিক দিন। কোরআনের বক্তব্য এমনই, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, আল্লাহর স্পষ্ট কথা যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করবে, আল্লাহ বলেন এটা গ্রহণযোগ্য না। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে শুধু দিন হিসাবে গ্রহণযোগ্য ইসলাম। এই ইসলাম মানে শুধু মুসলমান আমরা যারা, এই ইসলাম না। এই ইসলাম মানে যারা আসমানি কিতাব মানে, তাওহীদে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সব যুগে সব যুগের নবীর উম্মতরাই মুসলমান। এখন আখেরি পয়গম্বরের জামানা,
এই জমানায় যারা আখেরি পয়গম্বরকে মানবে না সে আর ইসলামে নাই, সে আর মুসলমান থাকলো না। তো আল্লাহ তাআলা আমাদেরকে আখেরি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার যে সম্মান দিয়েছেন, এর জন্যে আমাদের আলাদা শুকরিয়া আদায় করা দরকার আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ, সম্মান আল্লাহ দিয়েছেন। যে যত উপরের হয় তার প্রতিদ্বন্দ্বীও তত বড় হয়, শক্তিশালী হয়। আমেরিকা কোনো ছোট দেশকে তার প্রতিদ্বন্দ্বী মনে করে না, সে চীনকে, রাশিয়াকে তাদের প্রতিদ্বন্দ্বী মনে করে। হ্যাঁ, তার সহযোগী যারা, তাদের দিকে একটু টান থাকবে যাদের, তাদেরকে ধরাশায়ী করবে, কোণঠাসা করবে। এটা তার একটা সাম্রাজ্য প্রতিষ্ঠার, সারা দুনিয়ায় নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য একটা কৌশল মাত্র। কিন্তু মূল প্রতিপক্ষ যাদেরকে মনে করে, তারা ওই দুনিয়ায় ওই রকম শক্তিশালী অবস্থানে আছে, যাকে তাকে মনে করে না। যেহেতু ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন, কাজে ইসলামের শত্রুও বড়। ইসলাম যেমন বড় ধর্ম, ইসলামের শত্রুও বড়। একে তো মুসলমানের একটা কমন শত্রু, মানুষের একটা কমন শত্রু আছেই, জন্মের পর থেকেই আমরা জ্বলতেছি এই শত্রুর হামলায়। সেই শত্রুর নাম ইবলিস, শয়তান। এটা আল্লাহ একদম ঘোষণা দিয়েই অস্পষ্ট রাখেন নাই। ইন্নাশ শাইতানা লাকুম আদু ফাত্তাখিযুহু আদুওয়া, সূরা ফাতির 22 নম্বর পারার সূরা ফাতির 6 নম্বর আয়াত। ইন্নাশ শাইতানা লাকুম আদু ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, গোপন না, স্পষ্ট শত্রু। আমি জানাই দিলাম, সুতরাং তোমরা তাকে শত্রু হিসাবেই মোকাবেলা করো। শয়তানের কিছু স্পেশাল দোসর আছে মুসলমানদের বিরুদ্ধে। শয়তান যেমন বড় শত্রু, তারাও মুসলমানদের বড় শত্রু। চিনব কেমনে? আমার চেনার তো উপায় নাই, আল্লাহ নিজেই চেনাইয়া দিছেন। তোমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই গ্রুপগুলো। তারা কারা? তো কোরআন আল করিমের যে আয়াতটা আমি তেলাওয়াত করছি, সূরা মায়েদার 6 নম্বর পারার একদম শেষ যে আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, মুসলমান যারা যারা ইমানদার, এখানে ইসলাম বলা হয় না, ইমানদার বলা হয়েছে, যারা ইমানদার তারা তাদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হিসাবে যাদেরকে পাবে, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু, ইমানদাররা তাদের সবচাইতে ভয়ঙ্কর শত্রু হিসাবে পাবে দুইটা শ্রেণীকে। দেখেন, গোটা দুনিয়ায় শক্তিশালী 3টা শ্রেণী আছে মুসলমান ছাড়া। এক মুশরিক, এক খ্রিস্টান শক্তি, এক ইহুদি শক্তি। গোটা দুনিয়ায় এই 3টা শক্তি সবচেয়ে প্রবল। আর এক শক্তি মুসলমান। তো আল্লাহ তাআলা বলতেছেন, এই 3 শক্তির মধ্যে মুসলমানদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু, কঠিন শত্রু হিসাবে যাকে পাবা, 1 নম্বর তারা হচ্ছে ইহুদিরা, ভয়ঙ্কর শত্রু। আরেক যারা মুশরিক, শিরিক করে যারা, সেটা হিন্দু হইতে পারে, বৌদ্ধ হইতে পারে, এরা শিরিক করে, এরা মুশরিক, আলাদা কিছু না। এদেরকে সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হিসাবে পাবা। আরেকটা শ্রেণী যারা খ্রিস্টান, নাসারা, এরা শত্রু। এরাও যে বন্ধু তা না, কারণ অন্য জায়গায় আল্লাহ তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে নিষেধ করছেন। এরাও শত্রু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারাদেরকে বন্ধু বানানো যাবে না, একান্ত বন্ধু, দিলের বন্ধু। সুসম্পর্ক রাখা যাবে, একটা হচ্ছে সুসম্পর্ক রাখা, আরেকটা হচ্ছে বন্ধুত্বের জায়গায় তাকে বসানো, দুইটা ভিন্ন জিনিস। ইসলাম শুধু মানুষ না, জীবজন্তুর সাথেও ভালো আচরণের হুকুম দিয়েছে। তো মানুষ, সে তো আরো বেশি করে প্রাপ্য ভালো আচরণ, সেটা ভিন্ন জিনিস। এই নিয়ে আমাদের কোনো কথা নাই। বরং ইসলামী সর্বোচ্চ সুন্দর আচরণের তালিম দেয় অন্য ধর্মের মানুষের সাথে। তো খ্রিস্টান যারা, তারাও শত্রু।
কিন্তু সেটা ওই লেভেলের না যেই লেভেলের শত্রু ইহুদি এবং মুশরিকরা। আল্লাহ তো বলে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন। এখন আমরা বুঝি না, আমাদের সামনে উদাহরণ ভুরি ভুরি উদাহরণ, তাও বুঝি না। আল্লাহ কোরআনে জানাইছেন তা তো বুঝি নাই, সামনে ভুরি ভুরি উদাহরণ তাও বুঝি না। দূরের শত্রু ইহুদিদের বিরুদ্ধে আমাদের কত হুঙ্কার গর্জন, ইহুদি পণ্য বর্জন, এই সেই দুনিয়ার কত প্ল্যান প্রোগ্রাম ঘোষণা। অস্বীকার করছি না, এটা ঠিক আছে, যা করছি ঠিক আছে, কিন্তু এটা হাফ হাফ, অর্ধেক হয়েছে অর্ধেক। বরং কাছের শত্রুর ব্যাপারে সতর্ক বেশি থাকার কথা, কারণ তার দ্বারা ইহুদি দ্বারা আক্রান্ত হয়েছে আমার মুসলিম ভাই, আর কাছের শত্রু দ্বারা আক্রান্ত হতে পারে আমি নিজে। তাহলে কোনটার বিষয়ে বেশি সতর্ক হওয়া উচিত? কাছের। আল্লাহ তাআলার নির্দেশও এমনই, যখন যুদ্ধের ব্যাপার আসে তো আল্লাহ কি বলেন? কাতিলুল লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, তোমার সাথে লাগোয়া কাফের যারা, তাদের সাথে কিতাল করতে হবে যদি তারা তোমার বিরুদ্ধে যায়। কাছের শত্রুর ব্যাপারে আল্লাহ সতর্ক করেছেন বারবার। সেই হিসাবে আমাদের কাছের শত্রু হচ্ছে মুশরিকরা। ইহুদিরা শত্রু, বড় শত্রু, মারাত্মক শত্রু, ভয়ঙ্কর শত্রু, সবচেয়ে কঠিন শত্রু। যত কথা বলেন ঠিক আছে, অস্বীকার করছি না, কিন্তু সবগুলো স্বভাব আমাদের কাছের শত্রুদের মধ্যেও আছে। ইহুদিরা যেমন মুসলমানদের মধ্যে গণহত্যা চালাইছে, এখন যে একটা নামকা ওয়াস্তে মীমাংসা হয়েছে, যুদ্ধবিরতি, একটা রাষ্ট্রের অবকাঠামোগত সব কিছু ধ্বংস করে দিয়ে ওই জাতি এখন বেঁচে আছে মরার অপেক্ষায়, মরার জন্যই বেঁচে আছে। না হয় তাদের জীবন চলার জন্যে যত উপকরণ, যত ব্যবস্থা সব ধ্বংস, এমনকি পানি ওঠানোর যে সমস্ত জায়গাগুলো ছিল ওগুলো ইহুদিরা ধ্বংস করছে। একটা জাতিকে নিঃশেষ করার জন্য যা যা করা দরকার, জেনোসাইড, সব তারা করেছে। কিন্তু ওই দিকে আমাদের দৃষ্টি থাকলেও আমাদের পাশ থেকে যে আরেকটা জেনোসাইডের পরিকল্পনা গভীর থেকে সাজানো হচ্ছে, সেটা কোন স্টেজে আছে? কোন স্টেজে আছে? জেনোসাইড ওয়াচের প্রতিষ্ঠাতা, বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব, এখন তার এক রিপোর্টের কারণে, গ্রেগরি স্ট্যান্ট নাম, তার রিপোর্ট কি? তার রিপোর্ট হচ্ছে 10 স্টেজেস অফ জেনোসাইড, জেনোসাইডের 10টা স্টেজ, কি কি করে তারা। তিনি সেখানে তার গবেষণায় দেখিয়েছেন আসাম আর কাশ্মীরে যা হচ্ছে, এটা হচ্ছে জেনোসাইডের, গণহত্যার জন্য যে 10টা প্রক্রিয়া একটা একটা করে আগায়, তার 8ম জায়গায় আছে। 8ম জায়গায় আছে ভারতে আসাম এবং কাশ্মীরের অবস্থা দেখে তিনি লিখেছেন। তার মানে আর স্টেপ মাত্র 2টা আছে, কোথাও হয়তো চূড়ান্ত স্টেজে চলেও গেছে। এটা তো স্পষ্ট, পত্রিকায় সার্চ দিলে পাওয়া যাবে, বের হবে। গত 2021-এর 17, 18, 19 3 দিন ব্যাপী ঝাড়খণ্ডের এক জায়গা হরিদ্বার, ওখানে সমস্ত হিন্দু পণ্ডিতদের একটা ধর্ম সভা হয়েছে, পরামর্শ সভা আর কি, মশওয়ারা আমাদের পরিভাষা। সেখানে হিন্দুদের সমস্ত উগ্র নেতৃত্ব যারা ছিল সব আসছে, তাদের বক্তব্যগুলো আছে। এগুলো কোনো আজগুবি কথা না যে হাওয়া থেকে ভাইসা কথাগুলো বলছি, সবগুলোর নোট আছে, আমার কাছেই আছে। সেখানে প্রত্যেকের বক্তব্য ছিল এটা, যা হিন্দু যুবকদের প্রস্তুতি গ্রহণ করা দরকার। শুধু তরবারি না, আরো শক্তিশালী কিছু যদি লাগে সেগুলোর ব্যবস্থা করা দরকার। একজন তো বলেছে, তোমার মোবাইলের জন্য যদি 5,000 টাকা বরাদ্দ থাকে, তো মুসলমান নিধনের জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করা দরকার। একজনের বক্তব্য নোট করলাম, আপনাদেরকে কোট করলাম। এইরকম প্রস্তুতি চলছে। অখণ্ড ভারতের যে খসড়া প্রস্তাব হয়েছে ওদের সংবিধানের, এটা আপনারা জানেন, এটাও তো একদম অনেক আলোচনাই হয়েছে। এই অখণ্ড ভারতের
নতুন সংবিধানের যে খসড়া প্রস্তাব হয়েছে তার যে প্রচ্ছদ, সেই প্রচ্ছদে যে মানচিত্রের ছবিটা দেওয়া হয়েছে, সেখানে পশ্চিমে আফগানিস্তান, পাকিস্তান, পূর্বে বাংলাদেশ, মায়ানমার, দক্ষিণে শ্রীলঙ্কা, এই রাষ্ট্রগুলোকে আলাদাভাবে দেখানো হয় নাই, বরং পুরাটার মধ্যে একটা গৈরিক পতাকা, গেরুয়া কালারের একটা পতাকা পুরাটার মধ্যে দেওয়া হয়েছে। মানে অখণ্ড ভারতের পতাকা এমনটাই হবে কিনা এটা ওরা জানে, আমরা জানি না। কিন্তু গোটা অঞ্চলটাকে এক মানচিত্রের মধ্যে দেখানো হয়েছে এই খসড়া প্রস্তাবের নতুন সংবিধানের। ঘুমান ভালো করে বসে বসে, ওদের টার্গেটে ওরা আগাচ্ছে ধীরে ধীরে। বাংলাদেশ তাদের পরিকল্পনার অন্যতম অংশ। শুধু বাংলাদেশ না, বাংলাদেশ পার হয়েও তাদের পরিকল্পনার বিস্তৃত। বাংলাদেশেও একটা সরকার ছিল যাদের মাধ্যমে ওরা এই কাজকে অনেক দূর আগায় নিছে। আমাদের বলতে দ্বিধা নাই, আমাদের কাছে হাজারো প্রমাণ আছে। কিন্তু তার মানে এটা না যাদের মাধ্যমে কাজ চলেছিল তারা চলে গেছে, কাজ বন্ধ হয়ে গেছে না। তাদের দোসররা এদেশে এখনো আছে। হিন্দুত্ববাদ, উগ্র হিন্দুত্ববাদ। দেখেন, আমরা ভিন্ন ধর্মের কাউকে কটাক্ষ করে কিছু বলছি না, বরং এদেশের হিন্দুরা, শুধু হিন্দু না, এদেশে যত ধর্মের মানুষ বাস করে, যে মূল ধর্মগুলো বৌদ্ধ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ওই পাহাড়ি অঞ্চলে আছে মগ, মোরাং, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, টিপরা, আরও যত আছে, এই সবগুলোর সমস্ত ধর্মের মানুষ, তাদের একটা পরিচয়, তারা বাংলাদেশি। সেই সূত্রে তারা আমার ভাই, সূত্রে ভাই বাংলাদেশি। মদিনা সনদের সবচেয়ে প্রথম যেই ধারাটা ছিল সেটা হচ্ছে প্রত্যেক ধর্মের মানুষ ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। ওই সময় মদিনায় যে সমস্ত ধর্মের মানুষরা ছিলেন, ইহুদি, খ্রিস্টান ছিল না, মুশরিকরা ছিল, আওস খাজরাজ। ইহুদিদের তিনটা জাতি ছিল, বনু নাজির, বনু কাইনকা, বনু কোরাইজা। সবাই ওই মদিনা সনদে স্বাক্ষর করেছিল। তার প্রথমটাই ছিল ধর্মীয় স্বাধীনতা। যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে, অন্য কাউকে সে আঘাত করবে না। এই মদিনা সনদের ধর্মীয় স্বাধীনতারে এদেশের মানুষ বিকৃত করে ধর্মীয় স্বাধীনতারে বানাইছে কি সব ধর্ম ঠিক আছে। ধর্মীয় স্বাধীনতা আর ধর্ম নিরপেক্ষতা এক জিনিস না, এটা মাথায় রাখা। মদিনা সনদে আছে ধর্ম নিরপেক্ষতা, নাউযুবিল্লাহি মিন যালিক। ধর্ম নিরপেক্ষতা এটা একটা কুফরি মতবাদ। ধর্ম নিরপেক্ষতা এটা ইসলামের বক্তব্য না, এটা কুফরি মতবাদ। ধর্ম নিরপেক্ষ হয় না, ধর্ম একটাই। হ্যাঁ, ধর্মীয় স্বাধীনতা আছে। ভাই, তুমি ইসলাম মানো না, তুমি যেটা মানো মানো, তোমার মতো করে মানো, এর জন্য আমার কোনো সমস্যা নাই। বাংলাদেশেও কোনো পূজা ওদের যেগুলো আয়োজন হয়, আজ পর্যন্ত মুসলমান বাধা দিছে বা বিচ্ছিন্ন কোথাও কোনো ঘটনা ঘটেছে আর গোটা জাতি সেটাকে সাপোর্ট করেছে, এমন কোনো ঘটনা নজির বাংলাদেশে নাই। বরং এইটা আছে, এই অক্টোবরের শুরুর দিকে যখন দুর্গাপূজা গেল, আমি নিজে সাক্ষী, বহু জায়গায় মাহফিল আগের থেকে ডেট ঘোষণা ছিল, প্রশাসন মাহফিল করতে দেয় নাই। কেন? হিন্দুদের পূজার ডিস্টার্ব হবে। আমরা মেনে নিয়েছি, ছোট্ট করে করতে বলেছি যে মাইক বাইরে দিয়েন না, ভেতরে দেন। ছোট্ট করে বিশাল ময়দান ছিল, ওখান থেকে ঘরোয়াভাবে করা হয়েছে। আমি নিজে সাক্ষী। আমরা এগুলোর প্রতিবাদ করি নাই, ঠিক আছে, বছরে একবার করতেছে করুক, আমরা তো সবসময় করতে পারি। এটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতা। আর মানে এটা না, ওটা ঠিক আছে, আমি ওখানে যাই ওদেরকেও বলবো হ্যাঁ আপনারাও ঠিক আছেন, আমরাও ঠিক আছি, এই পাশ আর এই পাশে কি জিনিস। হ্যাঁ, পূজার রোজা বললে তো আবার অনেকে খেপে যান। খেপেন কেন? এটা খেপার বিষয় না, এটা আপনার দলকে বলা হচ্ছে না তো, বরং যারা বলে তাদেরকে আপনারা সংশোধন করেন, আমাদেরকে কেন সংশোধন করতে আসেন? আশ্চর্য কথা। এই ধর্ম নিরপেক্ষতা, এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীনের অর্থ ধর্ম নিরপেক্ষতা না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন অর্থ হচ্ছে ধর্মীয় স্বাধীনতা। তোমার ধর্ম তুমি উদযাপন করো, এর মানে আমি বলি নাই তোমারটা ঠিক আছে। এই ঠিক আছে এটা কুফরি কথা। ধর্ম একটাই, ইসলাম। তো বাংলাদেশে সকল হিন্দু ধর্মাবলম্বীদের কাছে আমাদের
আমাদের এই আওয়াজ পৌঁছে তাদের কাছে, আমি জানি। আমাদের এই মহল্লায়ও তো আছে, কারোর সাথে আমাদের কোনো শত্রুতা নাই। বরং আমি বলেছিলাম একবার, আমাদের বিল্ডিং এক হিন্দু এক বোন থাকতেন, আলহামদুলিল্লাহ তিনি তার অভিব্যক্তি ব্যক্ত করেছেন, সত্য বলেছেন না মিথ্যা বলেছেন না তার ব্যাপার। তিনি আমাদের ঘরে আসতেন এবং বলতেন যে আমি সবচেয়ে শান্তি পাই আপনাদের ঘরে আসলে। তার স্বামী তাকে ত্যাগ করেছিল এবং আলহামদুলিল্লাহ এখন তিনি নাই, আমার বলতে সমস্যা নাই, হয়তো আকার ইঙ্গিতে বলেছিলামও, তিনি আলহামদুলিল্লাহ মুসলমানও হয়েছেন, এখন চলে গেছেন যশোরে। এটা হচ্ছে আমাদের বাস্তব হালত। কোনো বিধর্মী হবে এই জন্যে তাকে আমরা তাড়াই দিচ্ছি এমন না। আমি রূপগঞ্জে আমার এক মাদ্রাসা আছে বড়, ওইটা যেই প্রতিষ্ঠান করে দিয়েছে, মানে যারা করে দিয়েছেন, আমাদেরই মুসল্লি ছিলেন একজন, তার জায়গা আলহাজ নজরুল ইসলাম সাহেব, ওনার অফিসে আমি দেখেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি একজন বাবু, আমার সাথে খুব খাতির তার। আমাদের মাদ্রাসার যত কেনাকাটা আছে সব তিনি করছেন, ফ্যান লাইট এসি জেনারেটর সহ যত কিছু আছে পারচেসের দায়িত্ব তার। আমরা মেনে নিয়েছি, কোনো সমস্যা তো নাই। আমাদের সামাজিক কাজগুলো একসাথে আমরা করছি, এটা আমাদের শত বছরের ইতিহাস, ঐতিহ্য এটা। আমি বারবার আমার গ্রামের কথা বলেছি, আপনাদেরকে শোনাইছি যে 3 দিকেই হিন্দু বাড়ি ছিল এবং ওই হিন্দু কাকাদের সাথে আমাদের গভীর সম্পর্ক ছিল। তারা আমাদের ওয়াজ মাহফিলে আসতেন, আমাদের নানার বাড়িতে আমরা লেনদেন করতাম তাদের মাধ্যমে, কাকাদের মাধ্যমে। নানার বাড়ির কাছে এক বড় বাজার আছে, ওই বাজার থেকে তারা ব্যবসা করতো কাপড়ের। তারা যখন যেত নানার বাড়ি থেকে নানু যা দেওয়ার ওই তাদের মাধ্যমে পাঠাইয়া দিতেন, আর আমরা ওই দিক থেকে কিছু দেওয়ার থাকলে তাদের মাধ্যমে পাঠাইয়া দিতাম। এই ছিল আমাদের সম্পর্ক এবং আছে, এটা এই সম্পর্ক আছে এখনো। আমাদের কথা কাদের বিরুদ্ধে? আমাদের কথা হচ্ছে যারা উগ্র হিন্দুত্ববাদ লালন করে। এবং বর্তমান বাংলাদেশের এক বড় ভয়ঙ্কর সমস্যা দাঁড়িয়েছে যেই সংগঠন ইসকন, যেটা সংক্ষেপ টোটালটাই হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। তো কৃষ্ণার আদর্শ বাস্তবায়ন করবে, তারা করবে, এটা তাদের বিষয়। কিন্তু তারা যে উগ্রতা, যে তাদের উগ্র আচরণ আমাদেরকে দেখিয়ে যাচ্ছে বারবার, এর জন্য আমরা আতঙ্কিত, আমরা সন্ত্রস্ত, আমরা ভীত। আপনাদেরকে সতর্ক করা আমাদের জন্য এখন জরুরি হয়ে পড়ছে, কারণ হামলার মূল টার্গেট তো আমার মতো মৌলবীরা। আপনারা জেনেছেন গত সপ্তাহে হয়তো টঙ্গী TNT মসজিদের খতিব সাহেব, আমাদের বড় ভাই, হঠাৎ কিডন্যাপ হয়ে গেলেন, নাই। তাকে পাওয়া গেল কোথায়? পঞ্চগড়ে, শেকল বাঁধা, এক গাছের সাথে শেকলে বাঁধা। তিনি তার স্টেটমেন্ট দিয়েছেন, তাকে উলঙ্গ করে পেটানো হয়েছে, বোতলে পানি ভরে এই হাঁটু হাত এগুলোর মধ্যে জোড়ায় জোড়ায় তাকে আঘাত করা হয়েছে। আর বলা হয়েছে আর কখনো ইসকনের বিরুদ্ধে বলবি, আর কখনো হিন্দুত্ববাদের বিরুদ্ধে বলবি, হ্যাঁ এখন থেকে অখণ্ড ভারতের কথা বলবি। তার থেকে এই স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা হয়েছে, এখন থেকে অখণ্ড ভারতের কথা বলবি, এখন থেকে হিন্দু মুসলিম প্রেমের গল্পের যে বিষয় আছে এগুলো বলবি, যেগুলো হোক, আমাদের সুন্দর সম্পর্ক থাকুক। এগুলো কি জানেন? এগুলো সব হচ্ছে তাদের ওই যে অখণ্ড ভারত, গোটা এই অঞ্চলকে হিন্দু রাজ্য বানানোর যে গভীর নীল নকশা, সব কিছুর অংশ এগুলো। এগুলো ধাপ আছে, ওই যে বলেছি 10টা স্টেজ, এগুলো প্রাথমিক স্টেজ না, আরও অনেক স্টেজ গেছে অতীতে। গত টার্মে আমরা দেখেছি স্টেজগুলো কি কি, আমাদের কাছে সব স্পষ্ট। আমরা সব কিছু বলছি না, আপনাদেরকে বলছি না, অনেকে আমাকে ভুল ব্যাখ্যা দিবে, ভুল ব্যাখ্যা দেবে, কারণ যাদের কাছে দায়িত্ব ছিল, ক্ষমতা ছিল, তারাও আমাদের প্রতিপক্ষ হয়ে গেছে। তারা আমাদের ভাই হারুন ইজহার হাফিজাহুল্লাহ বারাআহ চট্টগ্রামের, তাকে যখন রিমান্ডে নেয়, তখন আমি নাম বলছি না, বর্তমান বাংলাদেশের এক পত্রিকা, ওই পত্রিকার সম্পাদক তিনিও ছিলেন ওখানে উপস্থিত। আমরা মনে করছি তাকে রয়্যাল এজেন্ট। যে সমস্ত প্রশ্ন তাকে করা হয়েছে, এই প্রশ্নগুলোই বলে দেয় তারা কার পক্ষে কাজ করছে। সব চুপচাপ, যেন কিছুই হচ্ছে না। গাজীপুরে এক ছোট্ট মেয়েকে, 13 বছরের মুসলিম মেয়ে, তাকে এক হিন্দু ছেলে ধর্ষণ করলো, গণধর্ষণ করলো। মেয়েটা মৃত্যুর মুখে,
অথচ পুলিশ রিপোর্ট দেয় এটা প্রেমের সম্পর্ক ছিল। আমরা ওই পুলিশের কাছে জানতে চাই, 13 বছরের মেয়েকে ধর্ষণ করা হয়েছে, এখানে প্রেমের সম্পর্ক বলে হিন্দু ছেলেটাকে বাঁচানোর চেষ্টা হচ্ছে। ওই জায়গায় যদি একজন ইমানদার থাকতো, একজন মাদ্রাসার ছাত্র যদি হইতো, একজন আলিম যদি হইতো, আর মেয়েটা যদি হিন্দু মেয়ে হইতো, তো আজকে উপায়টা কি হতো? সেখানে আর প্রেমের সম্পর্কের ব্যাপার আসতো না, সেখানে ধর্ষণের ব্যাপার ঠিকই আসতো। আর একজন আলেম যখন তার স্ত্রীকে নিয়ে যায়, কাবিননামা দেখাইতে পারে নাই বইলা ধর্ষণের মামলা হয়েছে। একজন আলেমের ব্যাপারে যদি এই সিদ্ধান্ত হয়, এখনো কেন ওই সমস্ত নরঘাতকদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে না? আমরা জানতে চাই, আওয়াজ উঠাইতে হবে। এটা শুধু আমার ইসলাম আর হিন্দুর ব্যাপার না, এটা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন, আমার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন। রাখো, প্রক্রিয়াটা কি আমি আপনাদেরকে একটু শোনাই। এই বাংলাদেশে কোন আমাদের কাছে অনেক কেস আছে, আপনাদেরকে কি বলবো। আমার কাছে 150 কেসের নোট আছে, আমার কাছে পত্রিকার রিপোর্ট। কেউ দেখতে চাইলে আমি দেখাইতে পারব। 150 কেস, যেখানে এই হিন্দু ছেলেরা আমার বোনকে নানান প্রক্রিয়াগুলো আমি ভাগ করেছি, দেখেছি। বিভিন্ন ওয়ার, যুদ্ধ তারা করে যাচ্ছে। এক হচ্ছে সাইকোলজিক্যাল ওয়ার, তাকে নানান মধু কথায়, সুন্দর সুন্দর কথায় তাকে ঘায়েল করবে, এটা একটা সিস্টেম। আরেকটা হচ্ছে স্লিপিং পিল ওয়ার, ঘুমের ট্যাবলেট খাওয়ায়া তাকে ধর্ষণ করবে, ওই ভিডিও ধারণ করে পরবর্তীতে তাকে ব্ল্যাকমেল করবে। ফলাফল কি আমি শেষে আসতেছি, এরপরে কি করে, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ব্ল্যাক ম্যাজিক ওয়ার। এমন কেসও আমাদের হাতে আসছে, জাদু করা হয়েছে, জাদু করে তাকে পাগল করে বের করা হয়েছে। 4 নম্বর হচ্ছে মুসলিম হওয়ার ওয়াদা দিস, যে আমি মুসলিম হয়ে যাব, আমি মুসলিম হতে চাই, এইভাবে সম্পর্কে জড়ায়া তাকে ফাঁসানো হয়েছে। 5 নম্বর হচ্ছে মুসলিম হইছে হইয়া কাছে পেতে চাইছে। আপনাদের মনে থাকার কথা, কিছুদিন আগে যেই ছেলেটা কোরআন অবমাননা করলো, হিন্দু ছেলেটা, এই ছেলে এক মেয়ের প্রেমে সে মুসলিম হয়েছে, সবাই দেখতেছে এটা যে সে মুসলিম হয়েছে, এরপরে মেয়েটা বেইমানি করলো, এমন লেখা আসছে তার এক টিচারের পক্ষ থেকে, সে এখন বিদেশ আছে। যে সবাই খালি ওর কোরআন অবমাননা দেখলেন, ওর যে মাথা নষ্ট হয়ে গেছে এটা দেখলেন না। কেন মাথা নষ্ট হয়েছে? মেয়েটা প্রেমের আশ্বাস দিয়ে তাকে মুসলমান বানায়া ধোকা দিস। বিষয়টাকে আসলে তাই, বরং আমরা অন্যান্য হিস্টোরি পড়লে যা বুঝি, ওরাই মুসলমান হওয়ার নাটক করেছে। ও যে নাটক করেছে তার প্রমাণ হচ্ছে পরবর্তীতে কোরআন অপমান করা, এটাও ওদের একটা পদ্ধতি। 6 নম্বর হচ্ছে ধর্ম পরিচয় গোপন করার মাধ্যমে মেয়ের সাথে সম্পর্কে জড়ায়। এই 6টা মৌলিক পয়েন্ট আপনাদের সামনে রাখলাম। একটা হচ্ছে মিষ্টি কথা বলে তাকে ভুলাবে, 2 তাকে ঘুমের ট্যাবলেট খাইয়ে তার সাথে অবৈধ সম্পর্কগুলো করে ভিডিও ধারণ করে পরবর্তীতে ব্ল্যাকমেল করবে, 3 জাদু করবে, 4 মুসলিম হওয়ার আশ্বাস দিবে, 5 মুসলিম পরিচয় গোপন করবে, 6 অথবা মুসলিম হওয়ার নাটক করবে। মুসলিম হওয়ার নাটকটা কোন লেভেলের সেটাও শোনেন। মাদারীপুরের এক কেস আসছে আমাদের কাছে। মাদারীপুরের এক ছেলে, সে খতনা পর্যন্ত করাইছে শুধু এই জন্যে শারীরিক সম্পর্ক করতে গিয়ে যেন ধরা না পড়ে। চিন্তা করা যায়, কল্পনা করতে পারছেন ষড়যন্ত্রের জাল কোন পর্যন্ত পৌঁছেছে? কোথায় যাচ্ছে আপনার মেয়ে, কোথায় যাচ্ছে আপনার বোন? একটু খবর কি রাখে? রাখার কোনো প্রয়োজন বোধ করে? কার সাথে সম্পর্ক জড়াচ্ছে? আর এই সব কিছুর মিডিয়া যেটা, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াগুলো আমরা তালাশ করে যা পাইলাম, সেখানে তারা জিহাদি গ্রুপের নাম দিয়ে আইডি খোলে, বিভিন্ন মুজাহিদদের ছবি দিয়ে আইডি খোলে। সেই আইডি থেকে তাদের মূল টার্গেট হচ্ছে ইসলাম প্র্যাকটিস করে এমন মেয়েরা। বুয়েটের যেই ছেলেটা ধরা পড়লো 2 দিন আগে, শ্রীশান্ত, সেই ছেলে
তার আইডিতে কি পাওয়া গেছে, তাদের গোপন মেসেজে কি পাওয়া গেছে, সে গণ পরিবহন যে সমস্ত আছে এগুলোতে বোরকাওয়ালা মেয়েদেরকে টার্গেট করে করে যৌন হয়রানি করেছে, সে তার স্বীকারোক্তি। বহু মেয়ের সাথে সে অবৈধ সম্পর্ক করেছে, বোরকাওয়ালা পাইলেই তার পেছনে লাগে। আমার বলতে ইতস্ত লাগতেছে, কিন্তু না বলেও পারছে না, কিন্তু ছোট্ট বাচ্চারা আছে। আমাদের কাছে একটা কেস আসছে, মাদ্রাসার ছাত্রীর সাথে নিজের পরিচয় গোপন করে ছেলে প্রেম করেছে। সোশ্যাল মিডিয়া এমন একটা লেভেলে চলে গেছে যখন সবাই পাগল, দুই পক্ষই। মেয়েটা ঘন ঘন মাদ্রাসা মিস দেয়, বাসা থেকে এসে পরে মাদ্রাসা মিস দেয়। একসময় অভিভাবককে মাদ্রাসা কর্তৃপক্ষ ডাকালো, আপনার মেয়ে এত মাদ্রাসা মিস কেন দেয়? তো অভিভাবক বলছে যে সে তো টাইম মতো যায়, টাইম মতো আসে, না মাদ্রাসায় আসে না। বারবার তাকে সতর্ক করার পরেও তাকে যখন রুখা যাচ্ছে না, তো তাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কই যাও, কোনো জবাব নাই। শেষে অভিভাবক সিদ্ধান্ত নিছে হোস্টেলে দিয়ে দিবে, হোস্টেলে নিরাপদ থাকবে, আর এই ক্লাস ফাঁকিও দেওয়া হবে না। বাস এভাবে গেছে। 5 দিন পর মেয়েটা খুব অনুনয় বিনয় করে ছুটি চাইছে, একটু ছুটি নিয়ে এসে বাসায় গেছে। যেহেতু একা একা আসা যাওয়া করে, মাদ্রাসাওয়ালারাও চিন্তা করছে ঠিক আছে যাক, এমনি থাকে না, 1 সপ্তাহ তো ছিল, ঠিক আছে যাক। 4 ঘন্টা পর প্রিন্সিপাল সাহেবের একটু সন্দেহ, তিনি পিছনে লাগাইছেন, দেখো কোজা, দেখে এক ছেলের সাথে হুন্ডায় চড়ে কোথাও যাচ্ছে। ওরা পিছু নিয়েছে, যায় দেখে এক নামি দামি হোটেলের মধ্যে উঠছে তারা। 4 ঘন্টা পর নামছে, বাস মাদ্রাসায় চলে আসছে। আবার 2 দিন পর আবার ছুটি চাইছে, শিক্ষক আবারও ছুটি দিস, আবারও সেম কাহিনী। 2 ঘন্টা পর চলে আসছে মাদ্রাসায়, আসার পর অসুস্থ হয়ে গেছে। অসুস্থ তো এমন অসুস্থ, একদম বিছানায়, প্রচন্ড জ্বর শরীরে। তো সাথের এক বান্ধবী মাথায় পানি ঢালছে, শরীরে একটু তেল টেল লাগাচ্ছে, এর মধ্যেই পেছনে দেখে মানুষের নখের দাগ, পিঠের মধ্যে নখের দাগ, বিভিন্ন জায়গায় কামড়ের দাগ। সে দেখে ভয় পেয়ে গেছে। আপা ম্যাডামকে ডাকছে, ম্যাডাম দেখেন কি অবস্থা। ম্যাডাম প্রিন্সিপালকে জানাইছে, অভিভাবককে ডাকা হয়েছে। বারবার জিজ্ঞেস করার পর সে স্বীকার করছে যে এক হিন্দু ছেলের সাথে প্রেম করতো, সে জানতো না সে হিন্দু। এমন একটা পর্যায়ে চলে গেছে যখন শারীরিক সম্পর্কের ভিডিও সে নিয়ে আসছে, এখন তাকে হুমকি দেয় বারবার যাওয়ার জন্যে। এই লাস্ট যখন গেছে তখন তারা কয়েক বন্ধু মিলে তাকে ধর্ষণ করেছে এবং বলেছে যে যদি ডাকলে না আসো এই ভিডিও ভাইরাল করে দিব। কোথায় আছে এক মোহাম্মদ বিন কাসিমের ইতিহাস পড়া দরকার আপনাদের। এক বোনের ইজ্জত রক্ষার্থে আসছিলেন তিনি এই উপমহাদেশে, আর আজকে আপনার মেয়ে ধর্ষিতা হচ্ছে, আপনি কোনো কথা বলছেন না, সুশীলগিরি দেখান না, সুশীল সেজে বসে আছে। ফেসবুক গুলো, আইডি গুলো আমরা দেখেছি, আমাদের কাছে যে কেসগুলো আসছে, কি বলে মেসেজ পাঠায়, ওই যদি পরিচয় গোপন না করে তো মেসেজ পাঠায় যে আমার ইসলাম খুব ভালো লাগে, এই একটা, আমি ইসলাম সম্পর্কে জানতে চাই, এই এক মেসেজ। অনেকগুলো মেসেজের মূল আমি আপনাদেরকে শোনাচ্ছি। আমি ইসলাম সম্পর্কে জানতে চাই, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, অথবা পরিচয়টা গোপন করেই ওই বোরকাওয়ালা মেয়েদেরকে টার্গেট করে, পর্দানশীল নারীকে টার্গেট করে করে এই মেসেজ দিতে 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 তারা সহজ সরল একসময় তাদেরকে কাবু করে, প্রথমে হোটেলে মিটমাট, পরে দামি দামি গিফট, এরপরে বাস শারীরিক সম্পর্কের জন্য নিয়ে যাওয়া। এরপর কি হয়, এরপর হচ্ছে ব্ল্যাকমেল করে বারবার ধর্ষণ, বিয়ের চাপ দিলে পেটে বাচ্চা দিয়ে গায়েব। আরও কেস আসছে, সেটা হচ্ছে ভারতের পতিতালয়ে বিক্রি করে নিজেদের চলার অর্থ যোগান তারা এখান থেকে নেয়। আপনার মেয়েকে বিক্রি করে, সেখানে সন্ত্রাস সৃষ্টির জন্য অর্থের যোগান পায় কই? আমার আপনার বোন বিক্রি করে, আমার আপনার মেয়েকে বিক্রি করে।
কোথায় আছেন? থাকেন চুপচাপ, সব মুখে একদম লাগাইয়া দেন কস্টিপ সুপারগুলো। সব দায়িত্বই মৌলবীদের, সব দায়িত্বই মৌলবীদের। আপনারা সব চুপচাপ বসে থাকেন। আমি বারবার বলি, আবারও বলি, এদেশের মূল হিন্দু ধর্মের যারা, তারা আমাদের টার্গেট না। আশা করি আমরাও তাদের টার্গেট না। আমরা মিলেমিশে আছি, মিলেমিশেই থাকতে চাই। ধর্মীয় স্বাধীনতা, মদিনা সনদের যেই ধর্মীয় স্বাধীনতা, সেই হিসাবেই আমরা থাকতে চাই, চলতে চাই, কোনো সমস্যা নাই। কিন্তু যখন একটা টার্গেটকে সামনে রেখে ধীরে ধীরে চক্রান্তগুলো চলবে, তখন আর আমাদের চুপ থাকা, এটা আমাদের নিজের ধর্মকে অপমান করা ছাড়া কিচ্ছু না। আত্মপরিচয় ভুলা মুসলমান, আত্মমর্যাদা যদি থাকে তো কথা বলা দরকার, আওয়াজ উঠানো দরকার। আমাদের হাতে প্রথম আলো নাই, আমাদের হাতে ডেইলি স্টার নাই, কিন্তু আমাদের হাতে একটা মিম্বর আছে, আপনারা আছেন। প্রত্যেকের এক একটা ফেসবুক আইডি আছে, ওইটাকেই একটা পত্রিকা বানান। আপনার ফেসবুক আইডিকে একটা মিডিয়া বানান, মিডিয়া এই কথাগুলো প্রচার করে সারা বাংলাদেশে আওয়াজ উঠায়া দেন। আপনার মেয়েকে, ঘরকে সতর্ক করেন, প্রত্যেকে তার উপযুক্ত মেয়েদেরকে সতর্ক করেন, প্রত্যেকে তার বোনকে সতর্ক করেন, প্রত্যেকে তার কাজিনকে সতর্ক করেন। নিজেদের ফেসবুক আইডিগুলোকে এই লেখা দিয়ে ভরে দেন, সারা বাংলাদেশে আওয়াজ উঠায় দেন। কি চক্রান্ত চলছে মুসলমানদের বিরুদ্ধে, কি চক্রান্ত চলছে আমার বোন, আমার মেয়ের বিরুদ্ধে, কি চক্রান্ত চলছে দেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে। এই আওয়াজ উঠায় দেন। এটা প্রত্যেকের ইমানি জিম্মাদারি, এটা একা মৌলবীর কাজ না, এটা সবার কাজ। সবাই মুসলমান, আওয়াজ উঠাইতে হবে সবাইকে, প্রতিবাদ জানাতে হবে সবাইকে, প্রতিরোধ করতে হবে ঘরে ঘরে। প্রত্যেকের ঘর থেকে প্রতিবাদ আর প্রতিরোধের আওয়াজ উঠাইতে হবে ইনশাআল্লাহ। কিভাবে বললে বুঝবেন, কিভাবে বললে উপলব্ধি করবেন আমি জানি না। আমার কলিজাটা খুলে যদি দেখাইতে পারতাম ভেতরে কি আগুন জ্বলতেছে। আমরা বড় পেরেশান হয়ে গেছি। আমি জানি আমাদের জীবনটাও হুমকির মুখে, জানি, কিন্তু আমার বোন, আমার মেয়ে হুমকির মুখে থাকবে, তার চেয়ে আমার জীবনটাই হুমকিতে পড়ুক। এটাই তো ইসলাম, এটাই তো ইসলাম। আমি নিরাপদ থাকবো, আমার বোন অনিরাপদ হয়ে যাবে, এটা ইসলাম না। ওই ইলম আমি শিখি নাই। আমি যে ইলম শিখেছি, ওই ইলম আমাকে বলতে শিখিয়েছে। আমি যে ইলম শিখেছি, ওই ইলম আমাকে প্রতিবাদ করতে শিখিয়েছে। আমি যে ইলম শিখেছি, ওই ইলম আমাকে দায়িত্ববোধ কি জিনিস এটা শিখিয়েছে। আমি যে ইলম শিখেছি, ওই ইলম আমাকে জানিয়েছে কথাগুলো আপনাকে পৌঁছানো আমার জিম্মাদারি। এতে আমার জীবন হুমকির মুখে পড়ুক, পরিবার হুমকির মুখে পড়ুক, এই পরোয়া করা আমার ইলম আমাকে শেখায় নাই। আমার ইলম শিখাইছে নিজের জান মালের বিনিময়ে ইসলাম বাঁচাতে হবে, মুসলমান বাঁচাতে হবে। এটা আমার শিক্ষা, এটা আমার শিক্ষা। মুহতারাম হাজরিন, কিভাবে নিচ্ছেন আমি জানি না কথাগুলো, কিন্তু গভীরভাবে একটু চিন্তা করেন না। আমি যে কথাগুলো বললাম, একটাও যদি কেউ প্রমাণ দিতে পারে আপনার এই কথার কোনো ভিত্তি নাই, আমি আর এই মিম্বরে বসবো না, আমি আর এই মিম্বরে বসবো না। আমি চ্যালেঞ্জ করলাম। আমি তো বলেছি, আমি কয়টা বললাম, একটা ঘটনা বলছি। আমার কাছে 150টা কেস আছে, 150টা পত্রিকার রিপোর্ট, তারিখ, ডেট, লিঙ্ক সব সহ। তার মধ্যে অবশ্য আরো ভেঙে নেই, তার মধ্যে অবশ্য 150টা, 130টা ভুল বলছি। তার মধ্যে 5টা আছে ভারতের, উদাহরণ হিসাবে আনা, যে সেম কাহিনীগুলো ভারতে হচ্ছে, ওখান থেকেই শিখা এগুলা। এক উগ্র হিন্দু সংগঠন আছে ভারতের, ওরা এক একটা মুসলিম মেয়েকে ধর্ষণের বিনিময়ে তারা পুরস্কার ঘোষণা করেছে লাখ টাকা। যে একটা মুসলিম মেয়েকে ধর্ষণ করতে পারবা তো লাখ টাকা পুরস্কার। একটা ছেলের জীবনের টার্গেট বানায় ফেলছে সেটা, আমি একটা মুসলিম মেয়েকে ধর্ষণ করবই, শুধু পুরস্কার এটাই তার টার্গেট না, এটা সে মনে করে তার পাপের প্রায়শ্চিত্ত করছে। কারণ এই সবাই হিন্দু ছিল, এখন কেন মুসলমান হয়েছে, এটা প্রতিকারের একটাই ব্যবস্থা, তাকে নষ্ট করো, সে আবার হিন্দুতে তাকে ফেরত আনো, এটাই তাদের মিশন, ভীষণ। একটা কথা আওয়াজ আসে, এটাও সুকৌশলে ওঠানো হয়েছে, লাভ জিহাদ। যে তোমরা মুসলমান শুরু করেছো লাভ জিহাদ,
এই জন্য আমরাও শুরু করেছি কি ভাগোয়া লাভ ট্রিপ, ওদের নাম, ওদেরটার নাম ভাগোয়া লাভ ট্রিপ, মানে গেরুয়া ভালোবাসা কৌশল। তো এই যে লাভ জিহাদ যে কথাটা, এটা ওদের ওঠানো। ইসলামে লাভ জিহাদের কোনো অপশন নাই। ইসলামে লাভ জিহাদের কোনো অপশন নাই, বরং এর বিরুদ্ধে আছে। এক ব্যক্তি হিজরত করে মদিনায় গেছে, কেন? এক মহিলার সাথে তার সম্পর্ক ছিল, মহিলা মুসলমান হয়ে মদিনায় চলে গেছে। সে মহিলাকে বিয়ে করতে চাচ্ছে বারবার। তো ওই ব্যক্তি বলেছে, প্রস্তাব দিছে, মহিলা বলেছে তুমি যদি হিজরত করে মদিনায় চলে আসো তাইলে বিয়ে করব। ওই ব্যক্তি চলে আসছে হিজরত করে। নবী আলাইহিস সালাম বলে দিলেন এই হিজরতের দাম নাই। হাদিস বুখারীর প্রথম যে হাদিসটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের সওয়াব এটা ধার্য হবে নিয়তের উপর। তুমি যে হিজরতের আমল করছো, তোমার নিয়ত ছিল ভালোবাসা, প্রেম, সওয়াব পাইবা না। তো লাভ জিহাদের বিরুদ্ধে ইসলাম বুখারীর প্রথম হাদিস স্পষ্ট বলেছেন নবী আলাইহিস সালাম, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইমরাআতিন ইয়ানকিহুহা, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। যে দুনিয়া কামানোর উদ্দেশ্যে হিজরত করে সে দুনিয়া পাবে, তাহলে তার হিজরত দুনিয়ার জন্যই হয়েছে, এটা ইসলামের হিজরত না, সওয়াব পাবে না। কোন নারীকে বিয়ে করবে এই জন্য যদি কেউ হিজরত করে, তাহলে তার এই হিজরতের কোনো সওয়াব সে পাবে না। কারণ হিজরত একটা নেক আমল, নেক আমলের সওয়াব পাইতে হলে নিয়ত পরিশুদ্ধ হইতে হয়। এখানে নিয়তের মধ্যে গড়বড় আছে, এই আমলের কোনো দাম নাই। নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিস তো সবার জানা। তো লাভ জিহাদের অপশন ইসলামে তো নাই, বরং উল্টাটা আছে। কেউ যদি এই উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করে যে আমি আমার প্রেমিকা পাবো, প্রেয়সীকে পাবো, তো আল্লাহর নবীর কথা এটার কোনো মূল্য নাই। ইসলামের বক্তব্য লাভ জিহাদের বিরুদ্ধে, পক্ষে না। অথচ এইটাকে মুসলমানদের একটা মিশন হিসাবে ওরা সমাজের সামনে ওঠায়া উগ্র হিন্দুদেরকে উস্কে দিয়েছে। আমাদের কাছে সেটাও নোট আছে যে সর্বপ্রথম এই লাভ জিহাদের আওয়াজ কোত্থেকে উঠছে, কোত্থেকে উঠছে, কে উঠাইছে, কবে উঠাইছে, সব আছে হিস্টোরি এগুলো। কাজে আমি এই কথাটা এই জন্যে বলছি, মনে মনে আবার কিছু সুশীল জাগবে যে হুজুর আমগো দোষ আছে, আমাদের মুসলমানদেরও দোষ আছে। কি দোষ? কই যে ভারতে লাভ জিহাদ শুরু হয়েছে, যে এই লাভকে জিহাদ নাম দিস, যে একজনকে ভালোবাসার ফাঁদে ফেলে তাকে নষ্ট করা অথবা তাকে মুসলমান বানানো, এটা ভারতে চলতেছে। কাজে ওইটার প্রতিরোধে তারা একটা করছে ট্রেপ, লাভ ট্রেপ, হ্যাঁ, ভাগোয়া লাভ ট্রেপ নাম দিস। তো এটা একটার পরিবর্তে আরেকটা, এইটা যেন মানে না করেন সেই জন্য বলছে এই লাভ জিহাদ ইস্যু এটা ওদেরই তৈরি করা। ইসলামে লাভ জিহাদ বলতে কিচ্ছু নাই, কোনো অপশনই নাই, বরং উল্টাটা আছে, যারা বুখারীর প্রথম হাদিস থেকে আপনাদেরকে শোনালাম। এই জন্য বিভ্রান্ত হবেন না, ওদের প্রচারণায় বিভ্রান্ত হওয়া এটা কিভাবে আপনারা পারেন? আমি অনেকদিন বলছি তালেবানের বিরুদ্ধে আপনি ওদের রিপোর্ট দেখা আপনি তাদেরকে উগ্র বানায় দিলেন, একটু চিন্তা করলেন না রিপোর্ট আসছে কার কাছ থেকে, আসতেছে কার বিরুদ্ধে, একটু চিন্তা করলেন না। কেন ওরা তালেবানের বিরুদ্ধে? কারণ দুনিয়া একমাত্র রাষ্ট্র যেখানে কোরআনের সুন্নাহর আইন চালু করা হয়েছে, এটাই ওদের মাথা ব্যথার কারণ, অন্য কিচ্ছু না। এখন এটা আপনারও মাথা ব্যথার কারণ হয়ে গেছে। কেন? মিডিয়া, ওরা যা বলে তাই আপনি গিলতেছেন। শুধু গিলতেছেন না, আপনি আরেকটু বাড়াইতেছেন। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করেন। আল্লাহ তাআলা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। হ্যাঁ, এটার একটা ভালো দিকও আছে। মুসলমানের ইতিহাস যখন আঘাতপ্রাপ্ত হয়, মুসলমান তার পুনর্জন্ম হয়, মানে আবার জেগে ওঠে। আমাদের আবার জেগে ওঠার সময় আসছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য বলি, এই যে বলেন যে হুজুর খালি জিহাদের কথা কন, উত্তেজিত করেন বাচ্চাদেরকে, কেন বলি দেখেন, কেন আপনি শিকার হবেন,
তখন কি করবেন? তাদের সমস্ত প্রস্তুতি পুরোপুরি চলছে। আমি আপনি ওদের প্রোপাগান্ডায় মাথায় ঝুঁকাইয়া দিছি, যে সমস্ত হুজুর জিহাদের কথা বলে ওরা উগ্র, ওরা মৌলবাদী, ওরা জঙ্গি, ওদেরকে ধরতে হবে। অথচ আপনি একটু চিন্তা করলেন না, আমি যেই প্রতিপক্ষের ব্যাপারে আমার এই ভাইরা আমাকে সতর্ক করছে, ওই প্রতিপক্ষ কিন্তু যখন হামলে করবে তখন কিন্তু আর হুজুর আর আমি আলাদা করবে না, আমাকে দেখবে আমি মুসলমান কিনা, ওই হিসাবেই আমাকে ধরবে। ওরা ভাগ করবে না, আমি ভাগ করতেছি। আমি মৌলবাদী আর উদারপন্থী ভাগ করতেছি, ওরা ভাগ করবে না। কাজে প্রস্তুত আগের থেকেই হওয়া দরকার, সতর্ক আগের থেকেই হওয়া দরকার। অন্তত যারা সতর্ক হওয়ার প্রস্তুতি নিচ্ছে, অন্তত তাদের বিরোধিতা না করা উচিত, তাদের পক্ষে থাকা উচিত, আওয়াজ ওঠানো উচিত। এটা দেশের স্বাধীনতার জন্যও, আমার ইমানের জন্য, আমার পরিবারের ইজ্জত আবরু সম্ভ্রম রক্ষা করার জন্য হলেও করা দরকার। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।